শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম শিক্ষা হল কাউকে নিজের প্রকৃত বন্ধু মনে করবেন না। কলিযুগের লোক খুব খারাপ। এখানে সবাই আপন হওয়ার নাটক করে। আপনারা অবশ্যই লক্ষ্য করে থাকবেন, যেখানে যেখানে আপনি ভালো কাজ করেছেন সেখান থেকেই আপনি আঘাত অবশ্যই পেয়েছেন। এখানে কেউ আপনার ভালো করার জন্যে বসে নেই। এখানে সবাই আপনার থেকে নিজের স্বার্থসিদ্ধি করিয়ে নিতে পারবে। আপনার কাছে যার কোনো স্বার্থ নেই সে আপনাকে খুঁজবেও না, আপনার সাথে কথা বলাও পছন্দ করবে না। তাই প্রত্যেককে নিজের আপন ভেবে সম্পর্ক তৈরি করা উচিত নয়। যখনই আপনি আপন ভেবে সবার সাথে সম্পর্ক তৈরি করে নেবেন, তখনই তারা আপনাকে ব্যবহার করা শুরু করে দেবে। এই পৃথিবীকে আপনি যতটা চিনে যাবেন ততটাই একা থাকা পছন্দ করবেন। তার মানে এই নয় যে আপনি সব কিছু ছেড়ে জঙ্গলে পাহাড়ে চলে যাবেন। এটার অর্থ এটাই যে আপনি শুধু অন্যদের মধ্যে নিজের খুশি খোঁজা বন্ধ করে দিন। অন্যদের মধ্যে নিজের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা খোঁজা বন্ধ করে দিন। আপনাকে লোকদের সাথে আবেগ না লাগিয়ে ব্যবহার করা শিখতে হবে। লোকদের সাথে এমনি সম্পর্ক রাখতে হবে যাতে তাদের কথা বা ব্যবহারে আপনার কোনো আঘাত না লাগে, আর আপনার কোনো কথা ব্যবহারে অন্য কারো যাতে আঘাত না লাগে। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় শিক্ষা হল আপনার আত্মীয় এবং বন্ধু কখনোই আপনার সফলতাতে খুশি হবে না। মহাভারতে যুধিষ্ঠির ধৃতরাষ্ট্রকে নিজের পিতার সমান ভাবতেন। তাই ধৃতরাষ্ট্র যাই বলতেন যুধিষ্ঠির এবং বাকি পাণ্ডবেরা তা মেনে নিতেন। নিজের পুত্র দুর্যোধনের কথা শুনে ধৃতরাষ্ট্র সবসময় পাণ্ডবদের ওপর অন্যায় করেছেন, সবসময় দুঃখ দিয়েছেন, কিন্তু পাণ্ডবেরা চুপচাপ তা সহ্য করে নিত। ধৃতরাষ্ট্র আমাদের পিতার সমান, দুর্যোধন আমাদের ভাইয়ের মতো। শুধুমাত্র এই সম্পর্কগুলো বাঁচানোর জন্যে তাদের অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল। দ্রৌপদীকে তারই দেওররা সবার মধ্যে নগ্ন করার চেষ্টা করেছিল। ওই সভায় সবাই তাদের বাইরের শত্রু ছিল না, সবাই ঘরেরই লোক ছিল, সবাই নিজেদের আত্মীয় ছিল। তবুও এই ঘটনা ঘটেছিল। এটা তাও 1000 বছর আগেকার কথা, আর এখনকার কথা আলাদা। এখন তো পৃথিবী আরো নিচে নেমে গেছে। আমরা আত্মীয় আর সম্পর্কের কথা ভেবে অনেক দুঃখ পাই। আপনারা অবশ্যই দেখবেন, যারা বেশি সম্পর্ক বাঁচানোর চেষ্টা করে তাদেরই সবথেকে বোকা বলা হয়। সবাই তাকেই সব থেকে খারাপ বলবে, তাকেই সব থেকে খারাপ বুঝবে, আর তাকেই সব থেকে বেশি ব্যবহার করবে। তাই আত্মীয় সম্পর্ক এই সব কিছুর কথা ভেবে কখনোই নিজের জীবন খারাপ করবেন না। শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় শিক্ষা হল কলিযুগের সব আত্মীয় সম্পর্ক শুধু দেখানো,
এবং স্বার্থের জন্যই রয়ে যাবে। এই যা কিছু আপনি লোকদের সম্পর্কের মধ্যে দেখে থাকবেন তা সবসময় সত্য নাও হতে পারে। যদি কেউ এই দেখানো সম্পর্কে বিশ্বাস করে নেয় তাকে তখন সর্বাধিক কষ্ট পেতে হয়। তাই যে সকল লোক খুব মিষ্টি মিষ্টি কথা বলে, আপনার আপনজন হওয়ার নাটক করে, এমন লোকদের থেকে খুব সাবধানে থাকা উচিত। তাই এই যুগে কোনো লোকদের ওপর সহজে বিশ্বাস করা উচিত নয়। যে মানুষ মুখে না বলবে তা যদি সে করে দেখাতে পারে সেই আপনার আপনজন। আর যারা শুধু মুখেই বলতে পারে করে দেখাতে পারে না, তাদের থেকে দূরে থাকা উচিত। ধন্যবাদ।